আমি ভালো না, ঠিক আছে, আমি ভালো কি খারাপ সেটা আপনি আগে দেখছিলেন না? দেখছি আপনি তো। দেখেন নাই আমি স্যারদের সঙ্গে কি করি না করি, আপনি দেখেন নাই? হ্যাঁ দেখছি। তো আমি দেখার কি পরে আপনি আমার কাছে গেলেন কেন? আমি রাজীব কি বলছি? আমি রাজীব তোমাকে কি বলছি যে আমার হাজবেন্ডের জায়গায় যখন অন্য একটা পুরুষ আসে আমার সঙ্গে সবকিছু আমার দেহ মন পাচ্ছে, সেখানে তো আমার হাজবেন্ডের কোনো দরকার হয় না। আর কোনো স্বামীও তো এটা চাইবো না যে যেখানে আপনার সঙ্গে আমি সবকিছু করছি আমার হাজবেন্ড সেটা মেনে নেবে, এটা তো কখনো কেউ চাইবো না। কেমন আছেন আপনি? হ্যাঁ চমকে। কেন আমাকে চিনতে পারছেন না? আমি আপনাকে কতগুলো কল দিয়েছি। আমি চিনতে পারবো না কেন? ফোন দিছি, হ্যাঁ ফোন দিছি, দেখছো তো। হ্যাঁ, তা ফোন দিচ্ছেন, আমার ফোন রিসিভ করলেন না কেন? কোথায় ছিলেন আপনি? কি এত ব্যস্ত কাজ করছেন? অফিসে ছিলাম, ফোন ধরবো কেমনারা। অফিসে থাকলে কি আপনার সারাক্ষণ মোবাইল চালাতে হবে? আপনি আবার কিসের কাজ? এই চার দোকানে বসে আড্ডা দিচ্ছেন, ওই এখানে নাস্তা করতে যাচ্ছেন, মোবাইল চালাতে করে আমার ফোন দেখেও আপনি ফোন ধরতেছেন না কেন? হুম, ইচ্ছা হচ্ছে তাই ফোন ধরি হুম? নাই। কেন তোমার ফোন ধরতে হবে নাকি আমার? তা আমার ফোন ধরবেন না তো কার ফোন ধরবেন আপনি? এত ফোন দেওয়ার কি আছে? এখন আমি বাসায়, এখন বেশি কথা বলতে পারবো না। আমার ওয়াইফ আছে বাসায়। কথা আপনাকে বলতেই হবে, কথা আপনাকে বলতেই হবে। আপনি আমার ফোন রিসিভ করলেন না কেন? আর আপনি এখন বাসায় চলে যায় টাইম পাস করতেছেন না? আর আমার কথাটা আপনি ভুলে গেলেন। আমার সাথে কাটানো দিনগুলোর কথা কি সবই ভুলে গেছেন? ভুলি নাই, তোমার সাথে কাটানো দিনগুলো কি মনে রাখতে হবে নাকি? ভুলি নাই। হ্যাঁ বলো কি হয়েছে চুমকি? অবশ্যই মনে রাখতে হবে। আপনার বউ তো আগেও ছিল, কত কত কথা বলে আমার কাছে আসছিলেন, আমি অনেক ভালো, আমি এটা করতে পারি সেটা করতে পারি। কেন এখন আপনি আমার সঙ্গে দেখা করতে চান না, কথা বলতে চাচ্ছেন না, ফোন দিলে রিসিভ করেন না? কেন, কি হয়েছে আপনার? আরে তুমি এভাবে কথা বলতেছো কেন আমার সাথে? তা আপনার সঙ্গে কথা বলার আমার অধিকার আছে তো। আমি তো সেই অধিকার নিয়ে আপনার সঙ্গে কথা বলছি, কথা বলবো না মানে? হ্যাঁ, সমস্যা নেই, আপনি আমার সঙ্গে এখন কেন দেখা করেন না, কথা বলেন না কেন, বলেন এটা। এখনো তোমাকে ভালো লাগে না তাই দেখা করি না। এখন কাকে ভালো লাগে? বউকে ভালো লাগে বেশি? হ্যাঁ ভালো লাগবে না কেন? বউকে তো ভালো লাগবে। কেন? কেন যখন আপনি বলছেন আমার বউ কোনো কিছু দিতে পারে না, আমার সঙ্গে খেলাধুলা করতে পারে না, এখন আবার সেই মানুষটা কেমনে ভালো? তাড়াতাড়ি বাসায় যা বউয়ের সঙ্গে আড্ডা মারছেন, টাইম পাস করছেন, না আর আমার ফোনটা ধরার প্রয়োজন মনে করেন না আপনি? তুমি চমকি এভাবে কথা বলতেছো কেন আমার সাথে? সমস্যাটা কি তোমার? অবশ্যই কথা বলবো। আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি আমাকে নিয়ে গেছেন, আমি যেতে চাই না, আপনি আমাকে অনেক লালাবন দিছেন, ছয় নয় কথা বলছেন, বলে কত কিছু লোভ দেখায় আমাকে কত জায়গায় নিয়ে গেছেন, আমি নাম বলবো না। গেছেন না বলেন? আপনি হ্যাঁ। বলেন, গেছেন? হ্যাঁ গেছি তো, তোমার সাথে যাবো না কেন? তোমার সাথে গেছি, সময় কাটাচ্ছি, হ্যাঁ, তাহলে খেলাধুলা করছি। তাহলে প্রয়োজনটা আপনি শেষ হলো কিভাবে কিভাবে প্রয়োজন শেষ হয়ে গেল আপনার? প্রয়োজন শেষ হয়ে গেছে। আপনার কারণে আমার স্বামীর সংসার ছাড়তে আমি বাধ্য হয়েছি। আমি কি বলছি তোমার আমার স্বামীর স্বামীকে সংসার? কত আমি কি বলছি হ্যাঁ তোমার আপনি স্বামীর সংসার ভাঙছেন। ছেড়ে দাও? এটা তো কেউ কাউকে বলে না। আমার স্বামীর জায়গায় যখন আপনি আমার সঙ্গে সবকিছু করছেন তখন তো আমার স্বামীর প্রয়োজন হয়? হুম, প্রয়োজন হয় না। তুমি তো আরো। আমার স্বামীকে মিথ্যা কথা বলে, ছয় নয় করে, নাইট ডিউটির কথা বলে, এখানে ডিউটির কথা বলে, তাই তার চোখে ধুলাবালি দিয়ে আমি আপনার সঙ্গে টাইম পাস করছি, আপনার সঙ্গে নাইট মিট করছি। আপনি কি করে সেগুলো ভুলে গেলেন আর এখন আপনি আমাকে চিনেন না? আরে হ্যাঁ, চমকি, কেন এরকম করছেন? তুমি তো, তুমি কি ভালো নাকি? তুমি তো আরো অন্য মানুষের সাথে সম্পর্ক করছো, করো নাই? আমি ভালো না, আমি ভালো না, ঠিক আছে, আমি ভালো কি খারাপ সেটা আপনি আগে দেখছিলেন না? দেখছি আপনি তো। দেখেন নাই আমি স্যারদের সঙ্গে কি করি না করি, আপনি দেখেন নাই? হ্যাঁ দেখছি। তো আমি দেখার কি পরে আপনি আমার কাছে গেলেন কেন? আমি রাজীব কি বলছি? আমি রাজীব তোমাকে কি বলছি যে চমকি তুমি এই তোমার সম্পর্ক, তোমার হাজবেন্ডের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দাও? আমি বলছি তোমাকে কখনো? আমি তো বললাম আমার হাজবেন্ডের জায়গায় যখন অন্য একটা পুরুষ আসে আমার সঙ্গে সবকিছু আমার দেহ মন পাচ্ছে, সেখানে তো আমার হাজবেন্ডের কোনো দরকার হয় না। আর কোনো স্বামীও তো এটা চাইবো না যে যেখানে আপনার সঙ্গে আমি সবকিছু করছি আমার হাজবেন্ড সেটা মেনে নেবে, এটা তো কখনো কেউ চাইবো না। তোমার আমার হাজবেন্ড, হাজবেন্ড সবকিছু জানতে পারছে তখন আমি তাকে ছেড়ে দিয়েছি। তোমার তোমার এখন আপনি হাজবেন্ড কি করবেন আমার করেন। তোমার হাজবেন্ড তো আমার বিষয় জানে নাই। তোমার হাজবেন্ড জানছে তুমি যে আসাদুল স্যারের সাথে যা করছো সেগুলো তো জানছে। আমার আমার কথা কি জানছে নাকি? আসাদ স্যারের সাথে তুমি খেলাধুলা করছো ওইগুলা জানছে, এগুলো জেনে তোমার হাজবেন্ড চলে গেছে। এখন কি আমার দোষ দিলে হবে নাকি তোমার? আমি আপনার স্যারের সঙ্গে যখন এগুলো করছি তখন তো আপনার সঙ্গে করি নাই, তখন আমার হাজবেন্ড জানে নাই, তখন তো ডাউট করে নাই।
কিন্তু ওই যখন আপনি আমাকে স্যারের কাছ থেকে আপনি ভালোবাসায় সবকিছু দিয়ে আপনি নিয়ে আসছেন আমাকে, আমি তো তখন স্যারের কাছে যাইনি, তখন তো আমি আপনারই ছিলাম না? কত মেয়ের সঙ্গে কত কিছু করছেন। পুলিশ ডিপার্টমেন্টের কাজই তো হলো। কাজ কিসের কাজ? এক একটা ছেলের সাথে মেয়েরা নাইট পাস করবে, মিট করবে, এটাই তো হচ্ছে কাজ। আপনিও তো তাই করছেন আমার সাথে, আমিও সেগুলোই করছি। এখন আপনি আমার থেকে দূরে সরে যাবেন কেন? কি আচ্ছা, ছিল না আমার মাঝে? আর আপনার বউ এখন কিভাবে ভালো হলো আপনার কাছে? আমার বউ আমার কাছে ভালো। কে ভালো হলো? আমার না চাকরি করে আমি খারাপ আশাদুল স্যারের সাথে করছি, আপনার সাথে করছি, আপনার বউ তার কারোর সঙ্গে করে নাই। আর আমি এত কোথায় ভালো কি করে হয়েছিল আপনার কোথায় কাছে তার তখন? কাছে তার খারাপ রিপোর্ট দিয়েছে? আমার বউ সম্পর্কে কি তোমার সাথে আমি কোনো কথা বলছি? হ্যাঁ বলছিলেন, আমি বলছিলাম ঠিক আছে, ভাবি কি কোনো কিছু পারে না? কয় আমি দেখো তোমার ভাবির কথা, তোমার মতো কি আর কেউ পারে নাকি, আহ, তুমি হচ্ছিল গা সবকিছুতেই পারবে, বলছিলেন না এই কথা? আর তুমি দেখো চমকে রাতে বিরাতে এত এভাবে ফোন দিও না। তুমি যদি এভাবে ফোন দাও তাহলে কিন্তু সমস্যা হবে, বুঝলা? আমি চাই আপনার সম্পর্ক আপনি আবার আমার কাছে ফিরে আসবেন। তোমার কাছে আমি কেন ফিরে যাব? আমি তো বিয়ে না করলেও তোমার কাছে ফিরে যাব না। হ্যাঁ, তুমি আসতে তো হবে। তুমি তো আর এক পুরুষে আসক্ত মেয়ে না, তোমার তো হাজারটা পুরুষ লাগে। আপনারও তো হাজারটা মেয়ে ছাড়া আপনার রাত কাটে না, দিন কাটে না। আহ, প্রতি আমারটা জায়গাতে অন্য মেয়েদের নিয়ে আপনি হচ্ছে লগা এখানেও করে টাইম মিট করছেন। আসল কথা শুনেন, আপনি এখন আমার কথা না মানেন, না রাখেন, আমার কাছে যদি আপনি ফিরে না আসেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবো। আইনত ব্যবস্থা এটা নিবে মনে কোন রাখেন জায়গায় আপনি। যাবো? ওই তোমার তো যে বড় বড় স্যারদের সাথে তোমার তো সম্পর্ক আছে, ওদের সাথে আবার এই নাইটে খেলাধুলা করো। তোদের তো কিছু বললেই তো আমাকে ট্রান্সফার করে দিবে, তাই না? রাজীবকে ট্রান্সফার করে দিবে বান্দরবন। হ্যাঁ, আপনি যদি এটাই মনে করেন যে খেলাধুলাটাই আমার নেশা, আমার পেশা, এটাই আমার ডিউটি, তাহলে ঠিকই আছে। যদি আহ, এটাই আমার কাজ হয়, আমি এটার মাধ্যমে আমি আপনাকে আমার কাছে ফিরিয়ে আনবো। আপনার বিরুদ্ধে আমি মামলা করবো, যেখানে যাওয়ার আমি সেখানে যাবো, আপনি আমার কাছে ফিরে আসেন। হ্যাঁ, আপনি তুমি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করেন, আমাকে এবার তুমি করে চলেন চমকে কেন? আমার কিচ্ছু চিনতে পারবা না। হ্যাঁ, তোমার নামে তোমার যা কিছু সবকিছু আমার কাছে প্রমাণাদি আছে, ঠিক আছে? রাখেন, আপনার প্রমাণ দেখে একটা গুলাই খায়েন, ঠিক তাহলে আছে? ও প্রমাণ দেখে আমি চুমকি ভয় পাই না। তুমি ভয় পাও না না আমার পাও ওই সেটা ভয় আমার দেখায় দেখার কোনো লাভ বিষয় না। হবে না, কারণ আপনিও যেখানে চাকরি করেন, আমিও সেখানে চাকরি করি। পুলিশের কি আইন নিয়ম সেটা আপনার আমার চাইতে ভালো কেউ জানে না। আর আমাদের ক্ষমতাটা এখন কত পাওয়ার সেটাও আপনি ভালোই জানেন। ভালোই বলছি, আপনি আগের মতো সম্পর্ক ফিরে আসেন, নাহলে আমি সত্যি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবো। তুমি কি করবো করো, আমি তোমার সাথে আমি তোমার এখানে যাব না, বুঝছো চমকি? তাহলে তুমি তুমি আমি এখন আপনার সংসার ভাঙিয়ে দিব। তোমাকে লাস্ট কথা আপনার বলে বউয়ের কাছে দিচ্ছি, সবকিছু বলে দিব। তোমাকে লাস্ট কথা বলে দিচ্ছি, তুমি আমাকে আর ফোন দেবা না ফার্দার। আপনার বউয়ের কাছে আমি সবকিছু বলে দিব। আমার ওয়াইফ সবকিছু এই জানে। বিষয়ে আমার ওয়াইফ সবকিছু জানে। তোমার সাথে তোমার সাথে কি হয়েছে না হয়েছে সব বিষয় আমার ওয়াইফ জানে। আমার ওয়াইফকে বলে দিলে আমার ওয়াইফ বিশ্বাসই করবে না। তুমি যদি বিশ্বাস করাতে পারো তারপর বলিও, যাও, তোমাকে দিয়ে দিলাম অনুমতি। বিশ্বাস করে না, তাহলে আবার আপনি এই কথা বললেন কেন? যা তুমি কি চাও যে আমার সংসারে কোনো গ্যাঞ্জাম লাগুক, এই কথাটা বললেন কেন? ফোন দিয়েছি, তাহলে ফোন দিয়ে বোর করলে মধ্যে শুয়ে ফোন রিসিভ করবেন, আমার সঙ্গে কথা বলবেন। তাহলে আবার সমস্যা কিসের আপনার? কথা বলতে সমস্যা কিসের? কথা বলবেন আমার সাথে, আমি ফোন দিব 100 বার। ফোন ধরে কথা বলবেন, কি বলতে হয় তখন দেখেন কি বলি। যে মহিলাদের এক এক হাজবেন্ডে হয় না, ওই মহিলাদের 12 হাজবেন্ডে হয় না। তুমি হচ্ছে ওই কোয়ালিটির নারী, বুঝছো? আপনারা তো প্রতিদিন 100টা করে মেয়ে লাগে, তারপরেও তো হয় না। আবার যে মেয়েটা নতুন হ্যাঁ, ঘোরাঘুরি করি ভালো করি, ওসব তোমার দেখা লাগবে না, বুঝো নাই? হুম, তাহলে ওসব আবার তোমার ভালো দেখা কিসে লাগবে হলেন? না, বুঝো কিসের নাই? ভালো হলেন আপনি? আপনি তো কম আমার চাইতে ভালো কিসে হলেন আপনি? হ্যাঁ, যেমন আছি তেমনই ভালো আছি। আপনাদের মতো পুরুষের জন্য আজকাল মেয়েদের গায়ে কলঙ্কর দাগ লাগিয়ে গেছে। তুমি তো 10 পুরুষের সাথে তুমি খেলাধুলা করবা, এখন পুরুষের দোষ হবে না? আপনারা পুরুষে আসেন কেন, জানা হিসেবে আসেন কেন? আমি এত সালের সামনে খেলাধুলা করেছি, আপনি গেলেন কেন? সব জানিয়ে দেখার পরও কেন গেলেন আমার পিছে? তোমার হাজবেন্ড চলে গেছে। সুন্দরী বউ রাখে তো ভালো লাগে না, তোমার অন্যটা খাওয়ার জন্য ইচ্ছে হয়। তোমার হাজবেন্ড চলে গেছে, এখন তোমার সাথে আমার কথা বলা লাগবে? বললেই হলো আসছে। শুধু কথা না, শুধু কথা না, আরো কিছু করতে হবে। আগে যা কিছু করছেন ওগুলো করা লাগবে। ঠিক আছে, যে তুমি আমাকে যা কিছু করবো কইরো, যাও, সমস্যা নাই। আমি বিপ্লব স্যারের সাথে আমি কথা বলবো তোমার বিষয়ে।
আপনি কালকে অফিসে আসেন, কালকে অফিসে আসবেন না? হ্যাঁ আমি আসেন, বিপ্লব দেখেন আপনারা কি করেন। আমি বিপ্লব স্যারের সাথে আসেন। স্যারকে আগে বলে রাখছি যে তুমি আমার সাথে কি ব্যবহার করতেছো, তুমি আমাকে কি কেমন কি করতেছো। আর বিপ্লব স্যার তো তোমার সম্পর্কে ভালোই জানে যে তুমি কোন বিপ্লব কোয়ালিটির স্যারের মেয়ে। বিপ্লব স্যারকে বিপ্লব স্যারের আমার মনের ভিতরে আনতে 1 মিনিট লাগবে, 1 মিনিট। ওই বিপ্লব তো, স্যার আপনার কথা শুনবো না আমার কথা শুনবে? ঠিক আছে তুমি যদি বেশি রাজনীতি করো তাহলে আমি এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাবো। আমিও ওখানে চলে যাবো, আপনাকে আমি আ- ছাড়তাম না। আর শুনো না, আপনি আমি আমাকে যে রাজি। লোভ লালসা দেখাইছেন না, আমি আমি আপনাকে ছাড়তাম না। আমি রাজি, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, বুঝো নাই? হুম। ব্রাহ্মণবাড়িয়ার হন আর ওই আসমানের ছেলে হন আপনি, ওটা তো কোনো আমার দেখার বিষয় না। ঠিক আছে, এই শোনো, তুমি এখন আর আমাকে ফোন দিও না। তুমি যদি কোনো কিছু করতে চাও করতে পারো। আর এই যে তোমার নাম্বার ব্লক করে দিই, তুমি অন্য অন্য নাম্বার দিয়ে শুধু ফোন দাও। ঠিক আছে, এরকম ফোন দিতে পারবা না। তোমার সংসার আমি করতে আমার পারো নাম্বার নাই। দিয়ে ফোন দেব না। আপনি কয়টা নাম্বার ব্ল্যাক লিস্ট করে রাখবেন? কয়টা নাম্বার ব্ল্যাক লিস্ট করবেন আপনি? করেন। আমি ফোন দিয়ে ভাবিকে সবকিছু জানিয়ে দেবো, দেখি তুমিও তো কি করে। বারবার আমাকে ফোন দিতে পারবা না। মেজাজ আমার কিন্তু সংসারটা ভেঙে, আমার সংসার ভেঙে আপনি আরামে সংসার করবেন, আর